তার মা রোজ রাতে খুব সেজেগুজে তৈরি হতো। তারপর বাবা ঘুমিয়ে পড়লে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যেত। গ্রামের লোকজন বলতো সে তার বাবার আসল মেয়ে নয়, বরং পাহাড়ের স্রষ্টার সন্তান। মেয়েটির মনে হলো মা রোজ রাতে পাহাড়ের স্রষ্টার সাথে দেখা করতে যায়। কৌতূহলী হয়ে সে ঠিক করলো আজ সে দেখবেই পাহাড়ের স্রষ্টা দেখতে কেমন। কিন্তু কিছুক্ষণ পর সে দেখল মা নদীর দিকে যাচ্ছে আর পেছনে কারো পায়ের শব্দও শোনা যাচ্ছে। মেয়েটি যেই এগিয়ে দেখতে যাবে তখনই বাবার ঘুম ভেঙে যায় আর তিনি তাকে ধরে বাড়ি নিয়ে আসেন। মাঝরাতে মেয়েটি বাবাকে সব খুলে বললেও বাবা তাকে প্রচণ্ড বকা দিলেন। মনে হচ্ছিল যেন বাবা আগে থেকেই সব জানেন। সে যখন ঘুমাতে যাচ্ছিল তখনই মা ফিরে এলো। মা টলটল করে ঘরে ঢুকলো। মেয়েটি চুপি চুপি দরজার কাছে গেল, কিন্তু মায়ের পিঠ দেখে সে শিউরে উঠল। মায়ের পিঠে লাল আর কালো কালশিটের দাগ ছিল। তখনই মা তাকে দেখে জিজ্ঞেস করলো, এত রাত অবধি জেগে আছিস কেন? মেয়েটি সরলভাবে বলল, মা তোমার শরীরে এত দাগ কেন? বাবাও কি পাহাড়ের স্রষ্টার মতো রাগলে তোমাকে মারে? মা কোনো জবাব দিল না, শুধু তাকে চুপ থাকতে বলল যাতে বাবার ঘুম না ভাঙে। কিন্তু তখনই বোঝা গেল বাবা আগে থেকেই জেগেছিল। সে পর্দা টেনে রোজকার মতো স্ত্রীকে নির্মমভাবে পেটাতে শুরু করলো। এরপরও রোজ রাতে মা বাড়ির বাইরে যেতে লাগলো। সময় কাটলো আর মেয়েটি বড় হয়ে গেল। এখন লোকজন বলতে লাগলো তাদের ভাগ্য খুলতে চলেছে, কারণ আজ রাতে মায়ের বিয়ে পাহাড়ের স্রষ্টার সাথে হবে। কিন্তু মেয়েটি এসব কথা একদমই বিশ্বাস করত না। তখনই গ্রামের এক মেয়ে বলল, কাল রাতে পাহাড়ের মন্দির থেকে তোমার মায়ের চিৎকার পুরো গ্রাম শুনেছে। বিশ্বাস না হলে গিয়ে নিজেই দেখে আয় তোর মা কি অবস্থায় আছে। রাগে মেয়েটি বাড়ি ফিরল, কিন্তু গিয়ে দেখল মা সত্যিই ঘর থেকে বেরোতে পারছে না। এবার তার মনে হলো হয়তো লোকজন সত্যিই বলছে। সে মাকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই পাহাড়ের স্রষ্টাকে বিয়ে করতে চলেছ? তখনই বাবা রাগে চিৎকার করে উঠলেন। মেয়েটি হঠাৎ বুঝলো তার বাবা মা কখনো কাজ করে না, তবুও বাবা রোজ মদ খায়। এত টাকা আসে কোথা থেকে? মা শুধু এটুকু বলল, কোনো পাহাড়ের স্রষ্টা হয় না, লোকজন শুধু ফালতু কথা বলে। মা যাওয়ার পর মেয়েটি একটা প্যান্ট পেল যেটা তার বাবার নয়। তাই সে বলল, এটা তো বাবার প্যান্ট নয়। মা কিছু না বলেই প্যান্টটা কেড়ে নিয়ে পুড়িয়ে দিল। তখনই বাবা আবার মদ নিয়ে বাড়ি ফিরে বলল, তাড়াতাড়ি করো, বিয়ের নিয়ম শুরু হতে চলেছে। মেয়েটি জিজ্ঞেস করলো, এই বিয়ের নিয়ম কি? কিন্তু বাবা বলল, তোকে পরে বলবো। এখন স্পষ্ট যে বাবা মা তার থেকে কিছু লুকাচ্ছে। রাত হতেই গ্রামের মোড়ল কিছু মুখোশ পরা লোকজন নিয়ে তাদের বাড়ি এলো। মেয়েটি ঘুমানোর ভান করলো, কিন্তু মাকে কনের পোশাকে দেখেই তার বিশ্বাস হলো যে লোকজন সত্যি বলছিল। সে চুপি চুপি সবার পিছু নিল। রাস্তায় তার অদ্ভুত লাগলো যে সামনের লোকজনের পায়ের কোনো শব্দই আসছে না। কিছুক্ষণ পর সব লোকজন পাহাড়ের মন্দিরে পৌঁছে গেল। মাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। মেয়েটিও চুপি চুপি পেছন নিয়ে মন্দিরে ঢুকলো। ভেতর থেকে মায়ের আওয়াজ আসছিল, না থামো, আমাকে ছুঁয়ো না। তখনই হঠাৎ কেউ মেয়েটিকে ধরে ফেললো। তুই মন্দিরে তামাশা করতে এসেছিস? মেয়েটি চিৎকার করে উঠল, মা চলো এখান থেকে। কিন্তু মেয়েটিকে এক নির্জন জায়গায় নিয়ে অজ্ঞান করে দেওয়া হলো। এরপর মেয়েটি বাড়ি ফিরতেই লোকজন তাকে খোঁটা দিতে লাগলো। বাবাও রাগে বলল, চুপ কর, নইলে প্রাণে মেরে ফেলবো। লোকজন মজা উঠাতে লাগলো, শুনেছি তুই মন্দিরে ঢুকে গেছিলি, কি দেখলি তুই? সেখানে লোকজন নোংরা কথা বলতে লাগলো। কিন্তু মেয়েটি রাগে চিৎকার করে উঠল, তোমরা সবাই মিথ্যুক, আমি মন্দিরে গেছিলাম, সেখানে কোনো স্রষ্টা ছিল না। তখনই বাবা তাকে কষে এক থাপ্পড় মারল। মাও ভয়ে কিছু বলল না। লোকজন একটানা একই কথা বলে যাচ্ছিল, পাহাড়ের স্রষ্টা নিজের কনে নিতে আসবে আর সব লোকজন রাস্তা ছেড়ে দেবে। পুরো গ্রামে ভয় আর অন্ধবিশ্বাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু মেয়েটি এখনো সত্যিটা জানতে চাইছিল, সত্যিই কি কোনো পাহাড়ের স্রষ্টা ছিল নাকি মানুষের চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোনো দানব? এই ছবির জন্য লাইক সাবস্ক্রাইব করুন।